স্বামী স্ত্রীর যে ছোট্ট ভুলে আল্লাহ পাক অসন্তুষ্ট হন, এই ভুল পরিত্যাগ করলে আল্লাহ আপনাকে জান্নাতি কাপল হিসাবে কবুল করবে। স্বামী স্ত্রীর সম্পর্ক শুধু একটি সামাজিক চুক্তি নয়, বরং এটি একটি পবিত্র ইবাদত এবং জান্নাত লাভের অন্যতম সহজ পথ। তবে কিছু ছোট্ট ভুল যা আমরা প্রায় গুরুত্ব দেই না, তা আল্লাহর অসন্তুষ্টির কারণ হতে পারে এবং সংসারের শান্তি নষ্ট করে দিতে পারে। কোরআন ও হাদিসের আলোকে জেনে রাখেন, আপনারা ভালো করে এই কথাগুলি শুনুন। জান্নাতি কাপল হওয়ার ব্যবস্থাটা আল্লাহ পাক করে দিবেন কিভাবে, সেটা আপনারা শোনেন আজকের মাহফিলে। আসেন, যে ছোট্ট ভুলে আল্লাহ পাক অসন্তুষ্ট হন তার মধ্যে 1 নম্বর কারণ পরস্পরের প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ করা। এটি দাম্পত্য জীবনের নীরব ঘাতক। স্বামী তার স্ত্রীর ত্যাগ ও পরিশ্রমকে গুরুত্ব না দেয়া, অথবা স্ত্রী তার স্বামীর প্রচেষ্টা ও ভালোবাসাকে স্বীকার করা, এই অকৃতজ্ঞতা আল্লাহর নিয়ামতের প্রতি নাখোশ, নাশুকরিয়া স্বামী, যা তিনি অত্যন্ত অপছন্দ করেন। আল্লাহর হাবিব নারীদের সম্পর্কে তিনি বলেছেন, নারীদের জাহান্নামে বেশি যাওয়ার একটি প্রধান কারণ হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বামীর প্রতি অকৃতজ্ঞকে উল্লেখ করেছেন। তাই রাসূল বলেছেন, ইয়াকফুরনাল আশীরা ওয়া ইয়াকফুরনাল ইহসান, লাউ আহসানতা ইলা ইহদাহুন্না দাহুরা সুম্মা রাত মিনকা শাইআন ক্বালাত মা রাআইতু মিনকা খায়রান ক্বাতা। তারা স্বামীর অকৃতজ্ঞতা প্রকাশ করে এবং অনুগ্রহ অস্বীকার করে। তুমি যদি তাদের একজনের প্রতি সারা জীবনও অনুগ্রহ করো, তারপরও সে তোমার সামান্য একটি ত্রুটি দেখলেই বলে, আমি তোমার কাছ থেকে কখনো কোনো ভালো ব্যবহার পাইনি। সামান্যটুকু ভুল হলেই স্ত্রী স্বামীকে বলে, স্বামী আবার স্ত্রীকে এই কথা বলে। 2 নম্বর কারণ হচ্ছে একে অপরের সাথে কর্কশ ভাষায় কথা বলা। স্বামী স্ত্রীর সম্পর্ক হলো ভালোবাসা ও মায়া মমতা। সেখানে কর্কশ বা অপমানজনক কথার কোনো স্থান নেই। ভালোবাসার ভিতরে কিসের কর্কশ? রাগের মাথায় একে অপরকে ছোট্ট করে কথা বলা, গালমন্দ করা বা খোঁচা দিয়ে কথা বলা আল্লাহর দেওয়া এই সুন্দর সম্পর্কের পবিত্রতা নষ্ট করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো একটি হাদিসে নবী বলেছেন, ওয়াল কালিমাতু তাইয়্যিবাতু সাদাকা। যে জীবন সঙ্গী আমাদের সবচেয়ে আপন, তার সাথে উত্তম কথা না বলাটা কত বড় ভুল। আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে আরো বলেছেন, ওয়াল কালিমাতু তাইয়্যিবাতু সাদাকা। একটি উত্তম কথাও একটি সদকা, দান। সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীকে ভালো কথা বলবে, এটাও সদকা। স্ত্রী স্বামীকে ভালো কথা বলবে, এটাও সদকা। এর ভিতর সওয়াব আছে। সহিহ বুখারীর হাদিস, ভালো করে বুঝবেন। যে জীবন সঙ্গী আমাদের সবচেয়ে আপন, তার সাথে উত্তম কথা না বলাটা কত বড় ভুল, মারাত্মক ভুল। আসেন, 3 নম্বর কারণ নিজেদের গোপনীয়তা অন্যের কাছে প্রকাশ করা। স্বামী স্ত্রীর একান্ত ব্যক্তিগত বিষয়গুলো একটি পবিত্র আমানত। এই গোপন কথাগুলো, বিশেষ করে শারীরিক সম্পর্কের বিবরণ, বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনদের কাছে প্রকাশ করা একটি মারাত্মক গুনাহ এবং খেয়ানত। আল্লাহ রাসূল হাদিস বলেছেন, কিয়ামতের দিন আল্লাহর কাছে মর্যাদার দিক থেকে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি হবে সে, যে তার স্ত্রীর কাছে মিলিত হয় এবং স্ত্রীও তার সাথে মিলিত হয়, অতঃপর সে তার স্ত্রীর গোপনীয়তা প্রকাশ করে বেড়ায়। নাউযুবিল্লাহ। সহিহ মুসলিমের হাদিস, খুব সাবধান। এবার আসেন, জান্নাতি কাপল হওয়ার উপায় কি?
জান্নাতি কাপল দুনিয়াতেও শান্তি থাকে এবং আখিরাতেও একসাথে জান্নাতে থাকবেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। এর জন্য কোরআন হাদিসে কিছু সুন্দর পথের নির্দেশনা দেওয়া হয়েছে। 1 নম্বর ভালোবাসা ও করুণা, মাওয়াদ্দা ওয়া রাহমা, তার চর্চা করা। এটি জান্নাতি সম্পর্কের মূল ভিত্তি। আল্লাহ নিজেই স্বামী স্ত্রীর মধ্যে এই দুটি গুণ দিয়েছেন। আমাদের কাজ হলো একে অপরের জন্য তা প্রকাশ করা। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর তার নিদর্শনাবলীর মধ্যে একটি হলো তিনি তোমাদের জন্য তোমাদের মধ্যে থেকে তোমাদের সঙ্গীদেরকে সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি লাভ করো, এবং তিনি তোমাদের মধ্যে ভালোবাসা এবং করুণা সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার, পরস্পরের প্রতি সর্বোত্তম আচরণ করা। ইসলামে সর্বোত্তম মানুষই সে তার পরিবারের কাছে উত্তম, যিনি জীবন সঙ্গীর কাছে সুন্দর আচরণ করে। ইমানের পূর্ণতার লক্ষণ নিজের স্ত্রীর সঙ্গে ভালো আচরণ করাটা। আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে তিনি আরো বলেছেন, খায়রুকুম খায়রুকুম আহলিহি ওয়া আনা খায়রুকুম আহলি। তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে তার পরিবারের কাছে সর্বোত্তম, আর আমি আমার পরিবারের কাছে সর্বোত্তম। সুবহানাল্লাহ। 3 নাম্বার, একসাথে ইবাদত করা এবং একে অপরকে জান্নাতের পথে ডাকা। যে কাপল একসাথে আল্লাহর ইবাদত করে, আল্লাহ তাদের উপর বিশেষ রহমত বর্ষণ করেন। একে অপরকে ফজরের জন্য ডেকে দেওয়া, একসাথে তাহাজ্জুদ পড়া, এর চেয়ে সুন্দর দৃশ্য আর কি হতে পারে। আল্লাহর হাবিব আরো বলেছেন, আর সেই পুরুষের প্রতি রহম করুন যে রাতে ঘুম থেকে উঠে সালাত আদায় করে এবং তার স্ত্রীকে ঘুম থেকে জাগিয়ে দেয়, আর সেও সালাত আদায় করে। যদি সেই স্ত্রী উঠতে অস্বীকার করে তবে তার মুখে পানি ছিটিয়ে দেয়। আল্লাহ সেই নারীর প্রতি রহম করুন যে রাতে ঘুম থেকে উঠে সালাত আদায় করে এবং তার স্বামীকে ঘুম থেকে জাগিয়ে দেয়, আর সেও সালাত আদায় করে। যদি সে স্বামী উঠতে অস্বীকার করে তবে সে তার মুখে পানি ছিটিয়ে দেয়। সুবহানাল্লাহ। সুনানে আবু দাউদ হাদিসটি লেখা আছে। এই আমলগুলো স্বামী স্ত্রী শুধু দুনিয়াতেই জান্নাতের অধিবাসী হবেন তা নয়, আল্লাহ তাদেরকে জান্নাতের ভিতরে তাদেরকে নিয়ে যাবেন, তারা জান্নাতেরও অধিবাসী হবেন। সুবহানাল্লাহ।